এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিটা পুরুলিয়াতে মুরুগুমাতে, তার সামনে এই একটা রুদ্র পলাশের গাছ দেখতে পাচ্ছি, ওটাই দেখাই আপনাদের। পুরো অঞ্চলটাই যে এখন প্রচন্ড রোদ্দুর, তার মধ্যে পুরোটাই দেখাচ্ছি এই পলাশ গাছ, কিন্তু ফুল নেই। এবারে আবহাওয়ার কোনো পরিবর্তন হয়েছে, তাই জন্য এই অবস্থা, না হলে পুরোটাই লাল দেখতে পাওয়া যেত। আর সেটা দেখার টানেই এত এত পর্যটক ছুটে আসে এখানে এই আগুন রঙা পলাশ দেখবে বলে। পুরো রাঙা হয়ে থাকে চারিদিকে। যে আকন্দ ফুল আমাদের ওখানে একটা কোনো অকেশন হলে, এই যে সোমবার মানে কালকে নীল ষষ্ঠী, মানে এক একটা মালা 25 টাকা 30 টাকা বলবে কলকাতায় বেহালায়, আমি তো তাই পাই। আর দেখুন এখানে কি সুন্দর এরকম এমনিই হয়ে রয়েছে, অথচ আমাদের কিরম ভাবে টাকা দিয়ে কিনতে হয়। এখান থেকে মুরগুমা লেকটা দেখা যাচ্ছে, কি ফাইন, জলটা এত পরিষ্কার, এটা দেখে আমার আরো ভালো লাগলো। তবু এইটুকুনি যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া গেছে, এটাই বা কম কি বলুন। দেখাই, এই যে পটল আলুর তরকারিটা আমার কিন্তু বেশ টেস্টি লেগেছে, বেশ একেবারে একটা মাখা মাখা মতো একটু তরকারিটা হয়েছে, ফ্লেভারটাও কিন্তু ঠিকঠাকই লেগেছে। আলু দিয়ে পটলের তরকারি আমার যেরকম ঘরোয়া মতো হয় ঠিক সেরকমই, এবং বেশ সুস্বাদুই লেগেছে। মাংসটা কিন্তু ছিললে যেমন আমরা একটা ভেতরে পিঙ্ক পিঙ্ক মতো ভাব পাই না, যেটা ফ্রেশ মাটনের একটা সাইন, সেটা কিন্তু পেয়েছি, আমরা পেয়েছি। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমার কিন্তু রান্না ওভারঅল ঠিকঠাকই লেগেছে। হালকা একটা মাটনের ঝোল, যেটা আমরা এখন চাই খেতে, ম্যাক্সিমাম বাচ্চা বড় সবার জন্যই এটা মানে অ্যাকসেপ্টেড হয়, আমার তো ভালো লাগে, এটা আমি পেয়েছি। এবারে আমরা একটু সাইট সিন করতে বেরোচ্ছি। আজকে আমাদের ইচ্ছা আছে অযোধ্যা পাহাড়, মানে একেবারে হিলটপ, আর আপার ড্যাম লোয়ার ড্যাম এগুলো সব ঘুরে দেখার। নমস্কার বন্ধুরা, আমি সূচনা। বসন্ত এসে গেছে। বসন্ত মানেই মৃদুমন্দ বাতাস, বসন্ত মানেই সাদা পেজা তুলোর মতো মেঘ আর সুনির্মল আকাশ, বসন্ত মানেই শিমুল পলাশের মাথায় লাল টুকটুকে ফিতে, বসন্ত মানেই রঙিন আবেশ এই ধরনীতে। তাহলে বন্ধুরা, বসন্ত মানেই আমাদের রঙের উৎসব। বসন্তের সঙ্গে দোল উৎসবের একেবারে রঙিন সম্পর্ক। আর এই বসন্ত ঋতু নিয়ে আর এই দোল উৎসব নিয়ে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের তো লেখা অনেক কবিতাই রয়েছে। তো আমি আজকে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা বসন্ত রং কবিতাটি আপনাদের শোনাই। বইছে বাতাস, বসন্ত রং, আবিরে সম্মতি, তোমার গালে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি? রং লাগিয়ে লাভ কি যদি মনেই সে না লাগে? আগেও দেখা হয়েছে জানি, এবার দেখা ভাগে। ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি, আকস্মিকের বায়না তোমার সতত সঞ্চরি। আশ মেটাতে তাস ফেলেছি তুরুপে ইস্কাপন, হারবে খেলায় এ ফাল্গুনে অন্য রঙের যাপন। খুব মানাবে যেমন মানায় রায় সোহাগে কানু, তেমনই আছি সেছাই লোকে মানুক বা না মানুক। এক দাগে সই যায় না ফাগুন, থাকে সে গুঞ্জনে, দোষ না দিলেই হলো তাকে, প্রশ্ন চলে অনেক। উড়ুক গুলাল হাওয়ায় তাকে পড়াবো অন্তরা, গানের সাথে বাঁধলে জানি যায় না তফাৎ করা। একলা পাগল গাইছে তুমি ঠিক করো তার মতি, বইছে বাতাস বসন্ত রং, আবিরে সম্মতি। আচ্ছা, এই রাস্তাটা দেখুন, সামনে পুরো ওই যে একটা অন্যরকম ভিউ রয়েছে, ওপাশটা একটা ভ্যালি ভিউ রয়েছে ওপাশটা। এই রাস্তাটা এলাম বলে কত রকমের যে এক এক দিকটা এক এক রকম মনে হচ্ছে পুরো। আচ্ছা, এই রাস্তা দিয়ে যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর।
এখান থেকেই কিন্তু হাতিগুলো মাঝে মাঝে দেখা যায়। একটা নির্দিষ্ট সময় আছে, এই যে বামনি গ্রামের দিকে যাচ্ছি আমরা, যে সময় ধানটা পাকে সেই সময় হাতিগুলো এখানে বেশি চলে আসে। গরু দেখুন কত। দেখুন, আপনাদেরকে পলাশ দেখানোর জন্য এতটা, এই যে আমরা যাচ্ছি এই রাস্তার ধারেই দেখতে পেলাম বেশ খানিকটা পলাশ ফুটেও রয়েছে। হয়তো ওই প্রকৃতির একটা ব্যাপার, কোথায় ফুটেছে কোথাও ফোটেনি। তো এইটা দেখতে পেয়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ন্যাচারালি, এগুলো কি ভালো লাগে দেখতে না। এই পাহাড়ি রাস্তায় যেতে যেতে ডান দিকে দেখতে পেলাম হঠাৎ একটা পলাশ গাছ, অনেকগুলো গাছের মধ্য দিয়ে একটু উঁকি মারছে, যেন মনে হচ্ছে আমি যেহেতু এতটাই উদগ্রীব পলাশ দেখার জন্য, তো হয়তো আমাকে সেই জন্যই জানান দিচ্ছি যে আমি আছি, আমাকে একবার দেখে যা। তাই জন্য গাড়িটা থামিয়ে ওখান থেকে একটু ভিডিও নিলাম। আপনারা একটু দেখতে পাবেন পলাশ ফুল, আমিও দেখলাম, আপনারাও দেখবেন। যেহেতু বাইরে এখন প্রচন্ড রোদ্দুর, তাই জন্য রোদ্দুরে কিন্তু একটা শ্যাডো তৈরি হয়, তাই ওই যে লাল টুকটুকে ব্যাপারটা একটু ফেডেড আসে এই প্রচন্ড রোদ্দুরে। ভোরবেলা ভালো আসে, আর একটু বিকেল বিকেল হলে কালারটা ভালো আসে, সেটা আপনাদের একটু বুঝে নিতে হবে। আবার একটা গ্রাম, পাহাড়ি গ্রাম, এইগুলো সব আদিবাসীদের গ্রাম, সেই জন্য এত সুন্দর লাগে দেখতে। ওদের তো রুচিবোধ আছে অনেক, হয়তো ওদের জীবনে এত সুখ স্বাচ্ছন্দ্য নেই, কিন্তু ওরা এই ছোট ছোট বাড়িগুলোকে কি সুন্দর সাজিয়ে রেখেছে, সেগুলো দেখতে কিন্তু বেশ লাগছে। আপনারা যারা, আমি একটা কথা বলবো, নন ভেজিটেরিয়ান, মানে মাছ মাংস সবই খান, তো তাদেরকে আমি বলবো এই যে পুরুলিয়া বা বীরভূম যখন আপনারা যাবেন, মাছ তো অবশ্যই আপনারা ওখানে পাবেন, সেটা নিয়ে কোনো কথা না, কিন্তু আমি রেকমেন্ড করব আপনারা যদি একটু আপনাদের মানে সেরকম ইচ্ছে থাকে বা একটু অ্যাফোর্ড করতে পারেন, একটু মাটন খাবেন। এই দুটো জেলায় স্পেসিফিক্যালি বলবো মাটন খুব টেস্টি হয়, আর এখানকার রান্নাও কিন্তু মাটনের, এদের রান্নার হাত খুব ভালো হয়, তাই জন্য এখানে কিন্তু মাটন খেতে মিস করবেন না। মাছ অন্যান্য অনেক জেলা আছে, যেমন মিদনাপুর ডিস্ট্রিক্টে স্পেশালি বলবো, ওখানে আবার মাংসর থেকে মাছটা ভালো, মানে দীঘা বা ওরকম তাজপুর এইসব জায়গায় গেলে আরো অনেক জায়গা আছে, মন্দারমণি, শঙ্করপুর, কিন্তু এই জায়গাগুলো পুরুলিয়া, বীরভূম, এখানে গেলে কিন্তু আপনারা একটু মাটন খাবেন, যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য বলছি। এই রাস্তাতেও কিন্তু রিসোর্ট করা আছে, দেখুন এই যে রিসোর্ট অতিথি বলে, এরকম গ্রাম্য পরিবেশের মধ্যে যারা থাকতে ভালোবাসেন তারা এই সবগুলো খোঁজ খবর নিয়ে বুকিং করে আসতে পারেন। তবে লোকেশন ওয়াইজ সব দিক দিয়ে আমি যেটাতে আছি আমার সেটা ভালো লেগেছে, সেই জন্য আমি বারবার ওটাতেই রেকমেন্ড করবো। সাইট সিইং করতে অবশ্যই এগুলোতে আসতে পারেন, কিন্তু থাকার জন্য যদি প্রাইম চয়েস হয় তাহলে আমার মনে হয় ওইটাই হওয়া উচিত। পুরো লাল মাটি, দেখুন এই বীরভূম আর এই পুরুলিয়া এদিকটাই এরকম ভাবে লাল মাটিটা বেশি দেখতে পাওয়া যায়, গোলা ভরা ধান যেটাকে আমরা বলি। দেখুন দেখুন ধান বোঝাই করা ট্রাক্টর যাচ্ছে না, এটা দেখুন কত গরু, দেখুন আদর করছে সন্তানকে। এই যে সামনে গাছটা দেখুন, মহুল গাছ, পাতাগুলো দেখুন কত রকমের শেড একটা পাতায়, একটা গাছের মধ্যে 2-3 রকমের কালারের শেড। এখন যেটা যাচ্ছি যে রাস্তাটা দিয়ে, এটার দুপাশটাই কিন্তু জঙ্গল, দেখুন পুরো জঙ্গল এরিয়া এটা একটা। আর এইগুলোতে হাতি চলে আসে যখন ওই শীতের শেষের দিকে, আশেপাশে যে গ্রামগুলো রয়েছে না, তাদের যে ফসল হয়, ধান যখন পাকে, এই জঙ্গলগুলো থেকে হাতি বেরিয়ে আসে এই ধানগুলোকে খাবারের জন্য। তা আমাদের কাছে হাতিটা খুবই অ্যাডভেঞ্চারাস, কিন্তু এই মানুষগুলোর কাছে হাতি হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার, তাদের সমস্ত পরিশ্রম পণ্ড করে দিয়ে চলে যায়। সামনে এরকম দিক নির্দেশ করার জন্য ওরকম ভাবে উপরে দেখুন লেখাটা রয়েছে, সোজা গেলে পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, এখান থেকে হিলটপটার 1 কিলোমিটার, আর বাঘমুন্ডি হচ্ছে রাইট সাইডে চলে যাবে 13 কিলোমিটার। আমরা অযোধ্যার হিলটপেই যাচ্ছি এখন। এই যে রাস্তাটা, তাহলে আপনাদের অযোধ্যা হিলটপও দেখানো হয়ে যাবে। এই জায়গাটার নাম মাঝিডি, আর এই যে দেখছেন দূরে দূরে ওই গ্রাম তো রয়েছে, তার সঙ্গে রয়েছে চাষের জমি, এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এইখানেই ধান হয়,
আর এই ধানগুলো পাকলে হাতি চলে আসে এই রাস্তাগুলোর মধ্যে। আপার ড্যাম হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার, তারপর লোয়ার ড্যাম হচ্ছে 7 কিলোমিটার, আর বামনি ওয়াটারফল যেটা সেটা 5 কিলোমিটার। তো আমরা জানি না বামনিটা যেতে পারবো কিনা, আপনারা যদি যান এইভাবে যাবেন। এইখানে রাস্তা বেশ চওড়া, ভালোই, মানে কোনো অসুবিধা নেই গাড়ি দিয়ে যেতে, বাঁধানো রাস্তা রয়েছে। তবে হ্যাঁ, সাবধানে যেতে হবে, এখানে চড়াই উতরাই আছে, এটা পাহাড়ের একেবারে উপরে, মানে হিল টপ এরিয়া এটা। এই বাঁ দিক দিয়ে চলে যেতে হবে আমাদের আপার ড্যামের দিকে। রাস্তাটা দেখুন, ল্যান্ডস্কেপের দিকে একটা কি সুন্দর, আর তার মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা। এখানেও রয়েছে পাহাড়ি গ্রাম, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। বিস্তীর্ণ মাঠ, এই একটা পলাশ গাছ, পলাশ গাছ যেতে এই বাঁদিকে পড়লো আরো একটি পলাশ গাছ এবং ফুল রয়েছে, তাই জন্য এটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। ইতিউতি উকি মারছে, এরা কিন্তু বুঝতে পারছে আমাদের মনের আকাঙ্ক্ষাটা, তাই জন্য আমাদের কিন্তু দেখা দিচ্ছে। ঘন ঘন যেরকম থাকার কথা ছিল সেরকম নেই, কিন্তু নজর রাখলে পাওয়া যাচ্ছে। দেখুন, লাল টুকটুকে পলাশ ফুল। পলাশ ওই হলুদও হয়, কিন্তু এই অঞ্চলটায় স্পেশালি কিন্তু হলুদ পলাশ নেই, লালই সব, এটা আসল কালার। দেখে নিন মন ভরে। আমরা প্রায় চলে এসেছি, এবার আমরা আপার ড্যামে নামবো, গাড়িটা রাখবো, তারপর আপনাদের ড্যামটা দেখানো শুরু করি। কি বিস্তীর্ণ জলরাশি দেখুন। বলতে ইচ্ছা করছে, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। ওইদিকে যে দোকানগুলো রয়েছে ওখানে টুপি বিক্রি হচ্ছে, আপনাদের যদি এখানে এসে টুপি কেনার প্রয়োজন হয় এখান থেকে 300 টাকা করে নিয়েছে, কোনো দাম দর এখানে করছে না, হয় না। এবার আপনাদের একটুখানি ড্যামটা ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আপার ড্যাম, একেবারে অযোধ্যা পাহাড়ের হিল টপে এই ড্যামটা অবস্থিত। কি সুন্দর দেখুন, চারদিকটা পুরো প্রোটেকশনের জন্য এরকম রেলিং দেয়া আছে, ভুল করেও কেউ নাবার চেষ্টা করবেন না, শুধু এই জায়গাটা থেকে ভালো করে উপভোগ করবেন এই ড্যামের দৃশ্য। জল একেবারে পরিষ্কার নীল, সুন্দর জলরাশি। ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়ানোটা কোনো ব্যাপারই না যে কিভাবে সময় কেটে যাবে, এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। আমি কিন্তু বলবো এটা অবশ্যই আসবেন, এখানটা মিস করবেন না। ওই পাশ থেকে আপনারা আসবেন, এসে ওইখানে একটা পার্কিং এর প্লেস রয়েছে, ওখানে গাড়িটা পার্ক করতে পারেন। আমরা তাই করেছি, ওর জন্য আলাদা কোনো পয়সা নিচ্ছে না, এখনো পর্যন্ত পয়সা নেওয়ার কোনো ব্যাপার আমরা দেখলাম। আপার ড্যাম, আমরা এবার লোয়ার ড্যামের দিকে চলে যাচ্ছি। এই যে এই রাস্তা ধরে, সুন্দর বাঁধানো রাস্তা, কেউ বেশি কৌতূহল দেখাতে যাবেন না, জল কিন্তু অনেক গভীর, তাই এখানে কোনো রকম নেবে কিছু করার কোনো অবকাশ নেই। সুন্দর করে রেলিং দেওয়া আছে, সবকিছুই নিজেদের উপর নির্ভর করে সৌন্দর্যকে উপভোগ করাটা। শান্ত মনে, আর একদিকে অযোধ্যা পাহাড় উপভোগ করুন, একদিকে ড্যাম, একদিকে পাহাড়, দুদিকে দুরকম দৃশ্য, মাঝখান দিয়ে এরকম বাঁধানো রাস্তা, একেবারে অযোধ্যার হিল টপ। আর কি চাই? আচ্ছা, পাম্পিং স্টেশন গুলো রয়েছে এদিকে, কেন এগুলো তো ড্যাম। পুরো ড্যামটা কি সুন্দর, পরিষ্কার টলমলে জল। আর আমরা চলে যাচ্ছি এবার লোয়ার ড্যামের দিকে এই রাস্তা ধরে, আর ওইদিকে রয়েছে অযোধ্যা পাহাড়ে পুরো রেঞ্জ। রাস্তাটাও কিন্তু অপূর্ব, যেটা দিয়ে আমরা যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। দেখুন, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে এরকম পাকা রাস্তা। আর আমরা তো বললাম আজকে আমরা কোনো গাড়ি বুক করিনি, নিজেদের সেলফ ড্রাইভিং এ যাচ্ছি, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। উপরন্ত বেশ কিছু এক্সক্লুসিভ রাস্তার ধারে দৃশ্য দেখতে দেখতে আর আপনাদের দেখাতে দেখাতে এলাম। ফলে আপনারা যারা গাড়ি চালাতে ভালোবাসেন, যদি আপনাদের মানে প্যাশন থাকে আর একটু সাহস থাকে, অবশ্যই সাহস থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে একাও চলে আসতে পারবেন নিজেদের গাড়ি নিয়ে। রাস্তা খুবই ভালো। আর ওই যে জায়গাটা থেকে টুপি কিনেছি, শুধু সেইখানটা কিন্তু একটু খাবারেরও আয়োজন আছে, ওখানে খাবার কিনতে পারবেন, যেমন ধরুন ফ্রুটস পাওয়া যাচ্ছে, ম্যাগি, চা, কোল্ড ড্রিঙ্কস এসবগুলো আছে।
ওখানটাই আপনারা কিছু যদি লাগে আপনারা ওখান থেকে পেয়ে যেতে পারবেন। বাকি রাস্তাগুলো কিন্তু একেবারে ফাঁকা, এখানে কিন্তু কোনো দোকানপাট নেই। আর অবশ্যই নেই বলে এই সৌন্দর্যটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ইনট্যাক্ট আছে। না হলে আমরা তো খুব ভালো মানুষ, যেখানেই যাই সেই জায়গাটার সৌন্দর্যটাকে একেবারে আরো সুন্দর করে পাল্টে ফেলতে পারি, এত ক্ষমতা আমাদের। হ্যাঁ, এই রাস্তাগুলো একটুখানি দিনের আলোতে আসলেই ভালো। একটু হয় সকালে জল খাবার খেয়ে, আর নয়তো লাঞ্চটা তাড়াতাড়ি সেরে যেমন আমরা বেরোলাম ওই রকম টার্গেট করবেন, তাহলে এগুলো খুব ভালোভাবে ভিজিট করতে পারবেন। সামনে দিয়ে এটা হচ্ছে লোয়ার ড্যাম, বেশ সুন্দর। বামনি ফলস হচ্ছে এটাতেই নামে। বামনি যে ওয়াটার ফলসটা আছে ওটা কিন্তু এটা দিয়ে এখানে এসেই মেশে আর কি। আর এই যে তলায় রাস্তাটা দেখুন কি সুন্দর, পাহাড়ের ফাঁকে ফাঁকে, অপূর্ব সৌন্দর্য। বামনি যে ওয়াটার ফলসটা আছে তারই জলধারা থেকে এই লোয়ার ড্যামটা সৃষ্ট। এটাই উপর থেকেই দেখবেন, নিচে অনেকটা নিচে যেতে হয়, আর অত না গেলেও চলবে। সৌন্দর্যটা কিন্তু ওপর থেকে আরো বেশি ভালো। হ্যাঁ, এটাই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে একটুখানি শশা টশা পাওয়া যাচ্ছে, খেতে পারেন। ও এখানে একজন বসে, ওখানে একজন বসে, ওইখানে একজন বসে। আচ্ছা, এখানে প্রচুর মঙ্কি আছে, সাবধান জিনিসপত্র। দেখুন এরা কিরকম খাবার ছুড়ে দিচ্ছে, কিরকম করছে, কি দারুণ। ওই আপনার গাড়ি যাবে এটা। হ্যাঁ হ্যাঁ, খারাপ করা ঠিক আছে। দেখুন লে ক্যাচ লে ক্যাচ 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 ক্যাচ। বসে একটা শশা দিয়েছি, শশাটা নিয়ে গিয়ে খাচ্ছে, কি সুন্দর দেখুন। ওই যে খাচ্ছে, ওই যে, যাতে কেউ দেখতে না পায়। ওরও তো ভয় আছে না যে ওর সঙ্গীরা ওর থেকে চেয়ে নেবে। দেখুন কি সুন্দর খাচ্ছে। টাটা। এই দিকটা হচ্ছে লোয়ার ড্যাম যে দেখালাম আপনাদের, তারই ভিউ পয়েন্টেরই আরেকটা পার্ট। এখানটা এসেও কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারেন, কিছু ছবিও তুলতে পারেন। খুব ভালো একটা পিকচারিক্স ভিউ পাবেন এখান থেকে, একটা মেসমারাইজিং ভিউ যাকে বলে। আপনারা এখানটা স্পেন্ড করতে পারেন কিছুক্ষণ সময়, খুব ভালো লাগবে। আচ্ছা, এই যে লেকটা রয়েছে, বাঁধানো লেকটা, ওর পাশে আমরা ওই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন যে কতগুলো দোকানের মতো রয়েছে, ওর ফাঁকে রয়েছে লহরিয়া বাবার মন্দির, যেখানটা আমরা এক্ষুনি পৌঁছবো, গিয়ে ওখানটা দেখাবো। আর এই লেকটার নামও আপনাদের তখনই জানাচ্ছি আমরা। সামনে পুরো পাহাড়ের রেঞ্জ আর পাহাড়ের বুক চিরে রাস্তা। আচ্ছা, আমরা এদিকে লেফট সাইডে যে নিচের দিকে চলে গেছে ডাউনওয়ার্ডস, ওই রাস্তাটা দিয়ে লহরিয়া বাবার মন্দিরে আমরা যাচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে যাচ্ছি। আপনারা যারা এই মন্দির ভিজিট করবেন তারা এই দিক দিয়ে বেঁকে চলে আসবেন। আর আপনারা লোকাল গাইডের আন্ডারে থাকলে বা তাদের থেকে গাড়ি নিলে তারা তো নিয়ে যাবে। সেলফ ড্রাইভিং এর ক্ষেত্রে একটু জেনে রাখলে সুবিধা। অন্যান্য মন্দির প্রাঙ্গণের মতোই এখানে সাইড করে গাড়ি রাখার একটা ব্যবস্থা করা আছে, কার পার্কিং। এখানেই গাড়িটা রেখে দিতে হবে, তারপর আমরা মন্দিরে যাব। রয়েছে একটা প্রাচীন বটবৃক্ষ বা বট গাছ, তার ছায়ায় প্রচুর মানুষ রয়েছে। যে কোনো মন্দির প্রাঙ্গণ এরকম একটা গাছ থাকেই, এখানেও তার কোনো মানে আলাদা কিছু নয়। এই রাস্তাটা দিয়ে একটুখানি নামলে তবে মন্দিরটার দিকে যাওয়া যাবে। এখানে দুধারে রয়েছে প্রচুর দোকান, যেমন থাকে অন্যান্য মন্দির প্রাঙ্গণে। জিনিসপত্র চাইলে কিছু কেনাকাটা করলে করতেও পারেন। এছাড়া চায়ের দোকানও রয়েছে, যেটা আমি খুঁজি। রয়েছে ফলের দোকান। বেশ একটা মার্কেট প্লেসের মতন তৈরি করা হয়েছে মন্দিরটাকে ঘিরে। মন্দিরকে এদিকটা এখানেও একটা ছোট মতো মন্দির রয়েছে, এইখান থেকে মন্দিরের রাস্তাটা। এখানে পূজা সামগ্রী কিছু বিক্রি হচ্ছে, নারকেল টারকেল যারা পুজো দেবেন। বেশ অনেকটা জায়গা জুড়ে একটা মন্দির, পাশেই রয়েছে একটা ওই বাঁধানো ড্যাম, যেটা লেকটা, যেটা আমি বলবো পরে।
এটা কিন্তু লহরিয়া বাবার যে মন্দিরটা, এটা কিন্তু শিব মন্দির। যেমন আমরা আমাদের উড়িষ্যার বালাসোরে যেমন চন্দনেশ্বরের শিব মন্দির, বা আমাদের হুগলি ডিস্ট্রিক্টে যেমন রয়েছে না তারকেশ্বরের মন্দির, সেরকম কিন্তু এটাও একটা শিব মন্দির। আমরা এখন মুরগুমা থেকে বাঘমুন্ডি ডিস্ট্রিক্টে চলে এসেছি। আর এই মন্দিরটা, যেটা লহরিয়া বাবার শিব মন্দির, সেটা কিন্তু এই বাঘমুন্ডি ডিস্ট্রিক্টে অবস্থিত। মন্দির প্রাঙ্গণে অনেকেই এখানে বিশ্রাম করছেন, বেশ একটা শান্ত পরিবেশ। ঠাকুরের গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আর এই যে লেখা আছে দেখুন, লহরিয়া বাবার। এখানে জুতো পরে প্রবেশ নিষেধ, তাই জুতোটা একটু সাইড করে খুলে রাখবেন, খুলে রেখে মন্দির প্রাঙ্গণে যাবেন। স্থানীয় ভক্তদেরও অনেক সমাগম ঘটেছে, যারা আমাদের যেমন সব জায়গাতেই তাই হয়, আমরা যারা দূর থেকে আসি তারাও আসি, আবার যারা স্থানীয় পর্যটক তারাও আসে, মানে স্থানীয় বাসিন্দা যারা। এখানে পানীয় জলের একটা ব্যবস্থা করা আছে। তো মন্দিরে একটু ঠাকুরকে স্পর্শ করি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কাল যেহেতু নীলষষ্ঠীর পুজো, তাই জন্য মন্দির প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এটা বাঘমুন্ডি জেলার মানে এলাকার মধ্যে পড়ছে, পুরুলিয়া জেলায় বাঘমুন্ডি যে এলাকা রয়েছে তার মধ্যে পড়ছে থানা। আর প্রচুর পূজা সামগ্রীর দোকান আছে চারিপাশ জুড়ে। এখানে সবাই বেশ পুজো দিতে আসে, তাই জন্য স্থানীয় লোকেরাও পুজো দিতে আসেন, তো তাই জন্য এত পুজো সামগ্রীর দোকান। যেমন আমাদের কালীঘাট দক্ষিণেশ্বরে আছে, সেরকম এখানেও একই ব্যাপার। আচ্ছা, এখানে দেখুন একটা পুরনো দিনের বটগাছ রয়েছে, যেখানে মনস্কামনা পূর্ণ করার জন্য সবাই এরকম বেঁধেছে। ঠিক মন্দিরের অপোজিটেই রয়েছে এই বটগাছটা। আচ্ছা, আমি খবর নিলাম এই স্থানীয় দোকানের থেকে যে কালকে আমি বললাম না যে নীলষষ্ঠীর পুজো আছে, তার জন্য এখানে কালকে পুজো হবে, ছৌ নাচ হবে। প্রচুর দর্শনার্থী বা যারা পুজো দেবেন তারা এখানে, ভক্তরা আসবেন, ভক্তদের এখানে সমাগম হবে কালকে। দোকানগুলোতে সমস্ত পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। আপনারা যারা এখানে এসে পুজো দিতে ইচ্ছুক তারা এই দোকানগুলো থেকে পুজো সামগ্রী সংগ্রহ করবেন। শাড়ি, গামছা, ঠাকুরকে পুজো দেওয়ার যা যা দরকার সব আছে। আচ্ছা, এই মন্দিরের মধ্যে কোনো সাইকেল, মোটরসাইকেল নিয়ে প্রবেশ করা যায় না, এটা একটু রেস্ট্রিকশন আছে। এনারা যাচ্ছেন সম্ভবত মন্দিরের পুজোর কাজ করতে। এই যে ঘেরা লেকটা যেটা ওপর থেকে দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে আনন্দবাজার লেক। এটারই পাশে হচ্ছে এই লহরিয়া বাবার শিব মন্দির। আপনারা যারা চান তারা স্নান টানও করে এখানে পুজো দিতে পারবেন। আর যারা স্থানীয় লোক আছে, খুব সম্ভবত তাদের কেউ মারা টারা গেলে, যেমন আমাদের ওই ঘাটে ওঠা এইসব ব্যাপার থাকে না, আমাদের যে সমস্ত আচার বিধি থাকে সেগুলো এখানে হয়। আর এদিকে একটা রাস্তা ওই পাহাড়ের দিকে চলে গেছে, এখানে কিছু খাবারের দোকান রয়েছে, দুধারে রয়েছে অনেক দোকান, চা টা সব কিছু রয়েছে, চশমার দোকান, এগুলো চাইলে আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে একটা দোকান পেলাম, খুবই অভিনব লেখা, এই দেখুন, লহরিয়া মন্দিরের স্পেশাল চা 10 টাকা,
কফি চা 20 টাকা, মাটির ভাঁড়ও দেওয়া হবে, খারাপ চা 10 টাকা। এই খারাপ চাটা মানে সবচেয়ে ভালো চা, উল্টো করে লেখা আছে একটু মজা করে। লিকার চা 5 টাকা আর ছোট চাও 5 টাকা। একটু গলা ভিজিয়ে নেবো, চা খেয়ে একটু এনার্জি নিতে হবে। আর এখানে কিছু জিনিসও পাওয়া যায়। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙি। আগের ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের পরবর্তী পর্বগুলো কানেক্ট করতে সুবিধা হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের কোনো কমেন্ট যদি আপনারা লেখেন আমি অবশ্যই তার উত্তর দেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।